এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই কোন জেলায় কত ভোটারের নাম বাতিল গেল, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই জেলাভিত্তিক রিপোর্ট প্রকাশিত করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটিতে বুঝতে পারবেন যে আপনার জেলায় ঠিক কত ভোটারের নাম বাদ গেল, এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি আমাদের পশ্চিমবঙ্গে, এটা তো আপনারা জানেন। তবে 28 ফেব্রুয়ারি এসআইআর প্রকাশিত তালিকা প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। এই মর্মে এখনো পর্যন্ত এই এসআইআর এখনো পর্যন্ত 45 লক্ষ ভোটারের নথি যাচাইকরণ বাকি রয়েছে, স্ক্রুটিনি বাকি রয়েছে। সেই সমস্ত নথি যাচাই করার পর কিন্তু এই চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই আপডেটে বলেছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় রাজ্যে অবৈধ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 লক্ষেরও বেশি। নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুনানিতে ডাকা ভোটারদের মধ্যে নথি জমা পড়ার পরেও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের তরফে শুক্রবার পর্যন্ত 6,19,221 জনের নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হচ্ছে। দেখতেই পারলেন অবৈধ ভোটারের যে সংখ্যা, সেই অবৈধ ভোটারের সংখ্যা 6,19,221 জন কিন্তু ধরা পড়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যান বলেছে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায়। উত্তর 24 পরগনায় বাতিলের সংখ্যা 1,88,746 জন এবং পাশাপাশি নদিয়ায় সেই সংখ্যা রয়েছে 1,69,698 জন। তো উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায় সবথেকে বেশি অবৈধ ভোটারের সংখ্যা রয়েছে, সবথেকে বেশি অবৈধ ভোটার কিন্তু ধরা পড়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারে রয়েছে 5,195 জন অবৈধ ভোটার, জলপাইগুড়িতে 8,403 জন, দার্জিলিংয়ে রয়েছে 9,189 জন এবং আলিপুর দুয়ারে, উত্তরবঙ্গের সবথেকে বেশি আলিপুর দুয়ারে অবৈধ ভোটার রয়েছে, যার সংখ্যা 27,396 জন। কালিম্পংয়ে রয়েছে 2,677 জন, উত্তর দিনাজপুরে রয়েছে 7,663 জন এবং দক্ষিণ দিনাজপুরে সেই সংখ্যা রয়েছে 22,703 জন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, মালদায় 12,891 জন অবৈধ ভোটার রয়েছে, মুর্শিদাবাদে 20,636 জনের নাম ধরা পড়েছে, দক্ষিণ 24 পরগনায় 38,327 জনের নাম বাতিল রয়েছে এবং কলকাতার দক্ষিণে 2,414 জন এবং উত্তরে রয়েছে 18,468 জন নাম কিন্তু কাটা গিয়েছে। একই সঙ্গে যদি আপনারা দক্ষিণবঙ্গের দিকে হুগলির দিকে দেখেন, হাওড়া হুগলি অর্থাৎ হুগলিতে রয়েছে 34,089, হাওড়াতে রয়েছে 24,028, পূর্ব মেদিনীপুরে রয়েছে 3,976, পূর্ব মেদিনীপুরে অনেকটাই কম, পশ্চিম মেদিনীপুরে 20,436, পুরুলিয়ায় 3,849, পাশাপাশি বাঁকুড়ায় 1,307 জন, পূর্ব বর্ধমানে 21,775 জনের নাম বাতিল হয়েছে, পশ্চিম বর্ধমানে 21,907 জনের নাম বাতিল, বীরভূমে রয়েছে 20,149, ঝাড়গ্রামে মাত্র সবথেকে কম ঝাড়গ্রামে সেই সংখ্যা রয়েছে 299 জন কিন্তু অবৈধ ভোটার ঝাড়গ্রামে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া আইন মেনেই কিন্তু চলছে, উপযুক্ত নথি না মেলায় সংশ্লিষ্ট নামগুলো বাতিল করা হয়েছে। যদিও বিরোধী মহলের অভিযোগ ব্যাপক হারে নাম বাদ যাওয়ায় প্রকৃত ভোটারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই বাতিল সংখ্যা আরও বাড়তে পারে, সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। এবার আপনাদেরকে একটি বিষয় বুঝিয়ে দিই, দেখুন এখানে কিন্তু অবৈধ ভোটারের নাম বাতিল করা হয়েছে। এর মধ্যে যদি কোনো বৈধ ভোটার থাকে এবং তার বাড়িতে কিন্তু বিএলওরা গিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়ে তার নাম কিন্তু তুলে দেবে। এবং কমিশন এটাও জানিয়ে দিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর আপনার নাম যদি বাতিলের লিস্টে থাকে, এই যে লিস্টটা বললাম 6 লক্ষ সামথিং কিছু রয়েছে, এটা কিন্তু অবৈধ ভোটার এবং সব মিলিয়ে যদি আমি বলি, প্রায় ধরুন এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাবে প্রায় 80 থেকে 90 লক্ষের মতন ভোটারের নাম কিন্তু বাতিল হবে। ইতিমধ্যেই বাতিলের সংখ্যাটা 70 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে তখন আপনারা দেখতে পারবেন 80 থেকে 90 লক্ষের
কাছাকাছি কিন্তু ভোটারের নাম পশ্চিমবঙ্গে বাতিল হবে। তো যদি আপনার নামও বাতিল হয়ে থাকে তাহলে কি কারণে আপনার নাম বাতিল হলো সেই কারণ সহকারে আপনার বাড়িতে কিন্তু নোটিশ পৌঁছে যাবে। যদি আপনার মনে হয় যে নির্বাচন কমিশনারের ভুলবশত কারণে আপনার নামটি বাতিল হয়েছে, অ্যাপিল করার তো সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু পুনরায় অ্যাপিল করতে পারবেন ডিইও লেভেলে। পরবর্তী অ্যাপিল রিজেক্ট হয়ে গেলে সিও লেভেলেও আপনারা অ্যাপিল করতে পারবেন। সেটিও রিজেক্ট হয়ে গেলে 6 নম্বর ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে নতুন করে নাম তোলার জন্য। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।